थानाय सालनै सालथाम सिगां हास्टेआव DSR सेबक लांजागौमोन गिदिंगै यासि सुरजामा नुजागौमोन हास्टे हापांनि साखावा हास्टेआव गोदाल हापां खामानि उल सामानि DSR सेबक लांजागनाय हिनै आबोबाय नुजाखा हास्टेनि जत सिख्ला सिख्लिरक रिटेन फिजिकेलनि बिसिंथै गाहाम बुदै बखायगा फेबा नुजाखा गोबां कुगनिनो मंगरै आरो आबोनि बुगिनो थानाय साल सेक्रेटारि बिस्कानो आसुक सभा खायफोरनि फेबा नाय मोथां दै DSR जवान रं ब्रनो बुतो खाय रंखा आबोनि तिनो SFI नि बखाक्ति नासलिमं फुरंजाखा फासनो बबाग्रा खर आंनो सिगार रंबो उनो DYFI दै DYF नि बखाक्ति कासे कक्समा थुने पान्दा खायजाखा माजखा DYF नि हास्टे कास्को पोलास बुमिक तांफांग्रा नबरन देब दै DYF नि अमलेंदु देबरमा आबसं সবাইকে অভিনন্দন শুভেচ্ছা। আমাদের এখানে আমাদের ডিওএফআই রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, ডিওএফআই কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমলেন্দু দা, ডিওএফআই রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অরিন্দম বিশ্বাস এবং ডিওএফআই কেন্দ্রীয় নেতৃত্ব কৌশিক রায় বর্মন এখানে উপস্থিত আছেন। শুরুতেই অগ্রিম ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এবং আপনাদের মধ্য দিয়ে আমাদের দুটি বামপন্থী যুব সংগঠনের পক্ষ থেকে গোটা রাজ্যের সকলকে অগ্রিম ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ভয়াবহ 2020-21 সাল আমরা কাটিয়েছি, একদিকে করোনা একদিকে সন্ত্রাস, এবং 2021 সালের সন্ত্রাসে আমাদের রাজ্যের মিডিয়া হাউস বামপন্থীদের সঙ্গে সঙ্গে সমানে মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে, অগ্নিসংযোগ সংঘটিত হয়েছে, রক্তাক্ত হয়েছে। ফলে এই ভয়াবহ 2021 সরকার এবং শাসক দলের নেতৃত্বে যে হিংস্রতা আমাদের দেখিয়েছেন, আমরা শুরুতে প্রত্যাশা রাখবো যে 2022 এই হিংস্রতার মুখোমুখি রাজ্যের মানুষ, রাজ্যের মিডিয়া, রাজ্যের সাধারণ মানুষকে না হতে হয়। মূলত যে কারণে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি, রাজ্যের মানুষও আপনারা জানেন যে গত দুদিন যাবৎ রাজ্যে টিএসআর এর নিয়োগ সংক্রান্ত বিষয়ে এক ভয়াবহ অগ্নিগর্ভ অবস্থা তৈরি হয়েছে। রাজ্যে বিজেপি সরকার আসার পরই তারা নিউ রিক্রুটমেন্ট পলিসির নামে আমরা দেখেছিলাম বাইরেরও হাজার হাজার যুবক যুবতী চাকরির প্রত্যাশায় সেই ফর্ম ফিল আপ করেন। দেখা গেছে শারীরিক পরীক্ষার পর তাদের লিখিত পরীক্ষা রিটেন টেস্ট নেওয়া হয়। শারীরিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে বাছাই করে রিটেন টেস্টের জন্য ডাকা হয়, এবং শারীরিক এবং লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন এরকম 2714 জনকে পার্সোনাল ইন্টারভিউ, অনেকটা ভাইবা, তার জন্য ডাকা হয়। সেখানে ডাকা হয়েছিল 2714 জন। এটা 2021 সালের 21 অক্টোবর থেকে 29 অক্টোবর এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়, এবং তারপর গত 4 দিন আগে আমাদের রাজ্যে এই নিয়োগের জন্য 1488টা পোস্টের জন্য 1438 জনের নাম নিয়োগের জন্য তারা সেখানে ঘোষণা করেন, নির্বাচিত হয়েছেন, যাদেরকে নিয়োগ করার জন্য যোগ্য মনে করেছেন সরকার। এই ফাইনাল এই নাম তালিকা প্রকাশের পর আমরা দেখলাম রাজ্যের এক ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। সরাসরি আমরা দেখছি যে যারা চাকরি প্রত্যাশী তারা রাস্তায় নেমে আন্দোলনে নেমেছেন। আমরা শুরুতেই যারা কর্মপ্রার্থী, বেকার, যারা আন্দোলন করছেন চাকরি চাই বলে, নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তারা রাস্তায় নেমেছেন। সরকার তাদের সঙ্গে কোনো ধরনের কথা বলা, সৌজন্যতা দেখাননি, বরং সরকার বল প্রয়োগ করেছেন, তাদের উপর লাঠি পেটা করা, তাদেরকে গ্রেপ্তার করেছেন গতকাল। আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ, আমরা দুটি বামপন্থী যুব সংগঠন সরকারের এই বল প্রয়োগের মতন ঘটনা, কর্মপ্রার্থীদের উপর পুলিশের আক্রমণের ঘটনা আমরা নিন্দা জানাচ্ছি, আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা বলবো সরকারকে, যারা চাকরির দাবিতে রাস্তায় নেমেছেন তারা তো আকাশের চাঁদ ধরার দাবি করছেন না, তারা তো এখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব হটাও স্লোগান তুলছেন না, তারা তো এখানে দাঁড়িয়ে বিজেপি হটাও স্লোগান তুলছেন না। তারা তাদের অধিকার, তাদের দাবি নিয়ে রাস্তায় নেমেছেন। তারা বলছেন আমিও ইন্টারভিউ দিয়েছি, আমিও যা যা সেখানে যোগ্যতা সেখানে আমি উত্তীর্ণ হয়েছি, আমার নাম নেই কেন? এই প্রশ্ন থাকাটা স্বাভাবিক। এই প্রশ্ন করতে যারা রাস্তায় নেমেছেন তাদের উপর পুলিশকে দিয়ে সরকার বল প্রয়োগ করেছেন, গ্রেপ্তার করেছেন। সরকার এটা ঠিক করছেন না, এবং এই
জোর করে গ্রেপ্তার করে লাঠিপেটা করে এই আন্দোলনকে দমানো যাবে না। 20,000-এর মতো নিয়োগ প্রক্রিয়া তারা সম্পূর্ণভাবে বাতিল করেছিল। প্রায় সম্পূর্ণ হওয়া নিয়োগ প্রক্রিয়া যেখানে প্রায় 20,000 যুবক যুবতীর কর্মসংস্থান হতে পারে, এরকম একটা সম্পূর্ণ হওয়া নিয়োগ প্রক্রিয়া তারা বাতিল করে দিয়েছিলেন। গোটা নিয়োগ প্রক্রিয়াটা বামফ্রন্ট সরকারের সময় হয়েছিল বলে, এবং তারা মানুষকে বলেছিলেন যে নিউ রিক্রুটমেন্ট পলিসি তারা আনবেন, ফলে পুরনো সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল। আমরা দেখলাম যে এই 4 বছর প্রায় হতে চলছে, 46-47 মাস অতিক্রান্ত সরকার হওয়ার পর নিউ রিক্রুটমেন্ট পলিসি মানে হচ্ছেন টাকার বিনিময়ে চাকরি, যে অভিযোগ তৈরি হচ্ছে, এটা আমাদের রাজ্যের মানুষ এই প্রথম শুনতে পাচ্ছেন। বিজেপি তৈরি হওয়ার পর, সরকার তৈরি হওয়ার পর তারা বলেছিলেন ট্রান্সপারেন্ট গভর্নেন্স। এই ট্রান্সপারেন্ট গভর্নেন্সের মুখোশ আমাদের রাজ্যের বেকার কর্মপ্রার্থীরা গত 2 দিন যাবৎ ছিঁড়ে তার অরিজিনাল মুখোশটা আমাদের রাজ্যের মানুষের সামনে তুলে ধরেছেন। আজকে থেকে প্রায় 2 বছর আগে 2019 সালের 7 মার্চ স্বরাষ্ট্র দপ্তর একটা নোটিফিকেশন জারি করে, যেখানে 1488 জন 2টা আইআর ব্যাটালিয়নে নিয়োগের জন্য ভ্যাকেন্সি পোস্ট তারা ক্রিয়েট করেন, এবং 9 মার্চ 2019 থেকে 8 জুন 2019 পর্যন্ত যারা চাকরি চায় এই নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন তারা আবেদন করার জন্য তারা ফর্ম ফিল আপের আহ্বান করেন। মানুষ বুঝবেন টাকা ছাড়া চাকরি হয় না, বলে এটা যেন না হয় সরকারকে দায়িত্ব নিতে হবে। আমরা মাটিতে কান পাতলে শোনা যায় যে এই যে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী কিছুদিন আগে ঘোষণা করেছেন যে 100টা স্কুল যেখানে ওই প্রকল্পের মাধ্যমে স্কুলগুলো চালাবেন, সেখানে বিভিন্ন পোস্ট ক্রিয়েট করেছেন, তার মধ্যে নার্স আছেন। সেটা শোনার পর অসংখ্য আমাদের ফোন জানাচ্ছেন, তার রেকর্ড আমাদের কাছে নেই। এই সময়ে একদিকে সন্ত্রাস, আরেকদিকে তার জীবনের একটা সম্ভাবনা, 2 মিলে এটা আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরতে পারবো না এই মুহূর্তে, কিন্তু এটা ভবিষ্যতে উঠে আসবে। নার্সিং এর নিয়োগের প্রশ্ন এখন থেকে, এবং তার জন্য দায়িত্ব নিচ্ছেন তাদের একজন, এই নার্সিং এর একজন মাতব্বর, যিনি মূল সরকারের এই সমস্ত দিক দেখভাল করার জন্য বেসরকারিভাবে রাজনৈতিকভাবে তাকে নিয়োগ করা আছে, এবং লক্ষ লক্ষ টাকার ফোনে চাইছেন যে চাকরি পেতে গেলে এই টাকা দিতে হবে। এবং আমরা দেখছিলাম ছেলেমেয়েরা যখন আমাদের জানাচ্ছেন এইরকম ফোন করছেন নানা দিক থেকে। নার্সিং এর তার আগেও নার্সিং এর যে 26 জন কার প্যাডে নিয়োগ হয়েছে, 26 জনকে নিয়োগ করা হয়েছে বিজেপির নার্সিং এর যিনি নেতা তার সই করা প্যাডে। আমরা দাবি করেছিলাম যে এর মধ্যে বড় ধরনের কেলেঙ্কারি যুক্ত, যার প্যাডে সই করা নামগুলো আপনারা নিয়োগ করেছেন তার পেছনে বড় ধরনের টাকার খেলা আছে, আপনারা তদন্ত করুন। আমরা দেখেছি সরকার সেদিন কিন্তু এই নার্স বিজেপির নেতার পেডে নার্সের চাকরি 12 মাসের জন্য নিয়োগ হওয়ার সেটা কোনো তদন্ত করেননি। সেখানে সেদিন স্পষ্ট হয়েছে তার পেছনে ষড়যন্ত্র আছে, নয়তো সরকারি হাসপাতালে কোনো নার্সিং নেতার পেডে কেন নিয়োগ হবে সে স্পষ্ট হয়েছিল। আজকে টিএসআর নিয়োগের পর যা অভিযোগ আসছে, আমাদের যে 25 বছর বামফ্রন্ট সরকার ছিল, গড়ে প্রতিদিন 11 জনের সরকারের চাকরি হয়েছে। চাকরি যিনি যার হয়নি সেই বেকারের অসম্ভব জ্বালা ছিল। কোনো বেকারের কোনো ক্ষেত্রে আমরা দেখেছি তার যন্ত্রণা রাস্তায় এসে তিনি প্রকাশ করেছেন, এটা হয়েছে, এটা আমরা স্বীকার করছি না। কিন্তু 25 বছরে একজন বেকার, চাকরি পাওয়া কিংবা চাকরি না পাওয়া একটা বেকার, এই কথা রাস্তায় দাঁড়িয়ে বলতে পারেনি যে বামফ্রন্ট সরকার সময়ে টাকার বিনিময়ে চাকরি হয়েছে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, এই অভিযোগ, এই রেকর্ড একটা বেকার রাস্তায় দাঁড়িয়ে বলতে পারেনি। আর আজকের সাধারণভাবে এই 46 মাসে প্রথম একটা ব্যাচ নিয়োগ হয়েছেন, সেখানেই সরাসরি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরির অভিযোগ উঠছে। আমরা বলছি এই জায়গায় সরকারকে তদন্ত করতে হবে, এই নিয়োগ প্রক্রিয়া যেন এর মধ্য দিয়ে বাতিল না হয় সরকারকে তাও মাথায় রাখতে হবে। বেকার যারা চাকরি পায়নি কর্মপ্রার্থীরা, তারা কি বলছেন, তাদের কি দাবি, তাদের কি অভিযোগ, সেটা সরকারকে দায়িত্ব নিয়ে দেখতে হবে। তাদের উপর লাঠিপেটা করে গ্রেপ্তার করে তাদেরকে জেলে পুরিয়ে দিয়ে যেন সরকার কোনো ধরনের মূল জায়গা থেকে মানুষের নজর ঘুরানোর চেষ্টা সুযোগ তৈরি না করেন। অভিযোগ কি বলছেন সেটা যেন সরকার দেখেন। মূলত বলবো সরকার দ্রুত এই ঘটনার তদন্ত করে যারা যারা এই টাকা নিয়েছেন চাকরির নাম করে
তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। যদি সরকার এই অভিযুক্তদের গ্রেপ্তার না করে এবং বিজেপি দল থেকে তাদেরকে যদি দ্রুত বহিষ্কার না করে পুলিশের তদন্ত কাজে সহযোগিতা না করে দল, তাহলে এটা প্রমাণ হবে যে এর সঙ্গে সরকারি মদতে এই ঘুষ নেওয়া হয়েছে এবং এটা সত্য, যদি সরকার তার বিরুদ্ধে তদন্ত না করে কোনো ব্যবস্থা গ্রহণ না করেন। আর ব্যবস্থা গ্রহণ করে যারা এই কাজে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দিতে হবে, এই দাবি আমরা করছি। আমরা দেখছি যে আমাদের রাজ্যের এই তো প্রথম না, এই গত 46-47 মাসে অল্প হলেও একটা সংখ্যায়, প্রায় 1000-এর উপর একটা সংখ্যায় এই প্রথম, কিন্তু তার আগে এই সংখ্যায় কোনো নিয়োগ গত 46-47 মাসে, মানে রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার গঠন হওয়ার পর এই সংখ্যায় কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এখন শুধুমাত্র এই নিয়োগ প্রক্রিয়ায় যদি এইরকম অসংখ্য অভিযোগ উঠতে থাকে এবং অভিযোগ উঠতির সরাসরি বিজেপির নেতৃত্বের দিকে, তাহলে আগামী দিনে যে নিয়োগ হবে তাতে আরো বড় ধরনের কেলেঙ্কারি হওয়ার সম্ভাবনা না, আরো কেলেঙ্কারির জন্য রাস্তা খুলে দেবেন যদি তদন্তটা না করেন সরকার। বিষয় হচ্ছে যারা আন্দোলন করছেন কিংবা আন্দোলনের বাইরে যারা অভিভাবকরা আছেন তাদের দিক থেকে যে প্রশ্ন তৈরি হয়েছে যে অনেকে চাকরি পাননি, আর কর্মপ্রার্থীরা এখানে এসে বলছেন অনেকেই টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন। আমরা এই বিতর্কে ঢুকতে চাইছি। আমাদের স্পষ্ট বক্তব্য, আমরা দুটো সংগঠনের স্পষ্ট দাবি হচ্ছে সরাসরি মিডিয়ার সামনে যে কথাগুলো বলছেন এই নির্দিষ্ট অভিযোগের তদন্তের প্রশ্নে সরকার এবং বিজেপি দল কোনো কথা বলছেন না। সরাসরি মন্ডল সভাপতিকে অভিযুক্ত করে 3 লক্ষ টাকা ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। তার বাইরে যারা এখানে আন্দোলন করছেন কর্মপ্রার্থীরা, তারা অনেকেই বলছেন টাকার বিনিময়ে সবার না, অসম্ভব, এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু তারা বলছেন অনেকের চাকরি টাকার বিনিময়ে হয়েছে, আবার অনেকে বলছেন টাকা দিয়েও চাকরি হয়নি। বলে দুটাই হচ্ছে অন্যায় এবং গুরুতর অন্যায়, এবং অভিযোগের তীর হচ্ছে বিজেপির সর্বোচ্চ নেতৃত্বের দিকে, মন্ডল সভাপতি। এবং এই টাকা শুধুমাত্র যদি মন্ডল সভাপতি নিয়ে থাকেন এবং বিজেপির ঘর থেকে বলা হচ্ছে, তাহলে এই টাকার ভাগ আরো কোন জায়গায়? আমরা মনে করছি বিজেপির যাদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে উঠেছে তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে বিজেপির রাঘব বোয়ালদের পর্যন্ত পুলিশ থানায় নিতে বাধ্য হবেন, এবং এটা বুঝেই বিজেপি এই প্রশ্নে এবং সরকার এই প্রশ্নে কথা বলছেন না। আমরা এই ঘটনার তদন্ত দাবি করি।